প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরা হাশরের শেষের 3 আয়াত সহিহ শুদ্ধভাবে টেনে টেনে সহিহ শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা সূরা হাশরের শেষের 3 আয়াত পারেন না, অবশ্যই অনেকেই পড়তে পারে কিন্তু টান ভুল যায়, অনেকের উচ্চারণ ঠিক নাই। তাই এই ভিডিওগুলো 1-2 বার যদি আপনি দেখেন, অবশ্যই আপনার কোরআন সূরা হাশরের শেষের 3 আয়াত সহিহ শুদ্ধ মুখস্থ হয়ে যাবে। এর কারণে আপনার কোরআন মাজিদও আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে। চলুন আজকে শুরু করা যাক। আর সূরা হাশরের শেষের 3 আয়াত ফজর এবং মাগরিবের পরে অবশ্যই পড়বেন। আল্লাহ তাআলার কাছে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو. আমি যতটুকু পড়বো আপনারাও ততটুকুই পড়বেন। এক একটি শব্দ 3-4 বার করে বলার চেষ্টা করবেন, তাহলে সহি শুদ্ধভাবে মুখস্থ হবে। আমি যেখানে যতটুকু টান দেব আপনারাও সেখানে ততটুকুই টান দেবেন, এবং গুণ্য করলে আপনারাও গুণ্য করবেন সেখানে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পড়েন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। পড়েন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। বলেন। হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম। এখন আবার এখান থেকে আবার পড়ি, একবার শুরু থেকে আরেকবার পড়ি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। লাস্ট এখানে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে। হুয়ার রহমানুর রহিম। এগুলো লাস্টে হচ্ছে 3 আলিফ টান। পড়েন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পড়েন এটা। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল। পড়েন। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল।
মুমিনুল মুহাইমিনুল আজিজুল, এটুকু পড়েন। মুমিনুল মুহাইমিনুল আজিজুল, পড়েন মুমিনুল মুহাইমিনুল আজিজুল। এখন পরে এটা জব্বারুল মুতাকাব্বির, জব্বারুল মুতাকাব্বির, জব্বারুল মুতাকাব্বির, জব্বারুল মুতাকাব্বির। এখন পুরো স্টপটা আরেকবার পড়ি, বলেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল, পড়েন এটুকু। মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, পড়েন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, লাস্ট হচ্ছে 3 আলিফ টান, পড়েন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি, অনেকে বলেন আল্লাহি, লাহি হবে না, জবর এবং পেশের পরে যদি আল্লাহ শব্দ থাকে, মানে এটা হচ্ছে আল্লাহ শব্দ, তাহলে জবর এবং পেশ, জবর এবং পেশ যে কোনো অক্ষরের উপর থাক সেটা দেখার বিষয় নাই। আপনি হচ্ছে জবর এবং পেশের পরে আল্লাহ শব্দ যেখানেই থাকবে, সারা কোরআন মাজিদে একই নিয়ম, সেখানে মুখ গোল করে মোটা করে পড়তে হবে। মুখ গোল করলে এমনি মোটা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখন আমি পরে আয়াত পড়ি। হুয়াল্লাহুল খালিকুল বারিউল, একটা আছে এই জবরের পরে এখানে আল্লাহ শব্দ আছে, এটাও গোল করে মুখ গোল করে মোটা করে বলতে হবে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল, হুয়াল্লাহুল খালিকুল বারিউল। একবার পড়েন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এটা হচ্ছে 4 আলিফ টান, এখানে 4 আলিফ টান দিতে হবে। পড়েন মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আমরা আবার আয়াতের শুরু থেকে আবার পুরো স্টপটা পড়ি আরেকবার। পড়েন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এরকম থেমে থেমে বললে পরে মুখস্থ হইলে একবারই বলতে পারবেন। পরে স্টপ পড়ি এখন। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াহুয়াল আজিজুল হাকিম। পড়েন ওয়াহুয়াল আজিজুল হাকিম, ওয়াহুয়াল আজিজুল হাকিম। এখন আবার আয়াতের শুরু থেকে একবার পড়ি। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। পড়েন। এখন শুরু থেকে একবার রিডিং পড়ি আবার। পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল। পড়েন এটুকু। আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। লাস্টে 3 আলিফ টান দেবেন, একটু বেশি টান দেবেন, তাহলে 3 আলিফ হয়ে যাবে। পড়েন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। পড়েন। একবারে যদি মুখস্থ না হয় আবার 2-1 বার দেখলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাই সবাই সহি শুদ্ধভাবে পড়েন। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।